সবার খবর লিখি আমি তো নাই খবরে, সকল ব্যথা বুকে নিয়ে নীরবে যাই কবরে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনা রয়েছে, যে গাজীপুরে চাঁদাবাজির যে সংবাদ লাইভ করতে গিয়ে এক সংবাদকর্মী নিহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফতুল্লায় প্রেস ক্লাবের উদ্যোগে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশটিতে এখন নারায়ণগঞ্জের সকল সাংবাদিক বৃন্দরা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করছে। সাংবাদিক সমাজের যে ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, তার সাথে একটু আসলে আমরা এখানে আজকে সমবেত হয়েছি গাজীপুরে বৃহস্পতিবার রাতে গাজীপুরে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল তার প্রতিবাদ আমরা এখানে দাঁড়িয়েছি। সেদিন যে ঘটনাটা ঘটেছে সবচেয়ে নৃশংস এবং ভয়ঙ্কর একটি ঘটনা। প্রকাশ্যে শত শত লোকের সামনে একজন সাংবাদিককে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাতে বোঝা যায় যে এদেশে এখন আইনের শাসন নেই। আইনের শাসন নেই বলতে চলে। গত 15 বছরে বাংলাদেশে 52 জন সাংবাদিক হত্যা করা হয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল সাগরিনী হত্যাকাণ্ড। সে হত্যাকাণ্ডের প্রায় 200 বার, মনে হচ্ছে প্রায় 200 বার চার্জশিট দেওয়ার কথা বললেও কিন্তু দেওয়া হয়নি। যদি সাগরিনী হত্যাকাণ্ড সহ আরও অতীতে যে সকল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল তার সঠিক বিচার হতো, দোষীদেরকে আইনে আনতে হতো, তাহলে বোধহয় সেদিন সন্ত্রাসীরা তুহিনকে হত্যা করার এই সাহস পেত না। আমরা দেখেছি তুহিনকে যারা মেরেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে 7 জনকে। তারা প্রিজন সেলে বলে কী করছে? সিগারেট খাচ্ছে, ড্রাগস নিচ্ছে, মাদক সেবন করছে। যে এটা কি করে সম্ভব? তাহলে কি আমরা ভেবে নেব সাংবাদিকদের হত্যার জন্য কিংবা সাংবাদিকদের হামলার জন্য প্রশ্ন উস্কে দিচ্ছে? আমি প্রশ্নকে বলবো এবং সরকারকে বলবো যাতে তুহিন হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত সম্পন্ন করা হয়। ধন্যবাদ। আপনারা জানেন যে সাংবাদিকদের যে ঘটনা, এই ঘটনা কিন্তু এখন পর্যন্ত সাড়া ফেলছে। এখন একটু কথা বলবো যেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ চর্চার আসলে এখানে আমরা দাঁড়িয়েছি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। আমরা দেখেছি সাংবাদিক শামসুর রহমান, সাংবাদিক বালু, সাংবাদিক সাগরুনি এবং কুমিল্লার মোজাক্কিরকে হত্যার পর আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। এভাবে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ধারাবাহিক হচ্ছে। বিগত দিনের হত্যাকাণ্ডগুলোর যদি বিচার হতো তাহলে আসাদুজ্জামান তুহিন আজকে হত্যাকাণ্ডের শিকার হতো না। দেখা গেছে এই সমস্ত হত্যাকাণ্ডের কারণে আজকে আমরা সাংবাদিক সমাজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছি। আমরা চাই রাষ্ট্রের কাছে নিরাপত্তা, আমরা চাই সাংবাদিকদের সুরক্ষা আইন, আমরা চাই সাংবাদিকদের সুরক্ষা। এই জন্য সরকারকে এবং এর পাশাপাশি যারা সাংবাদিকদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি বাংলাদেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে লেখনীর মাধ্যমে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিকের সাথে একটু কথা বলবো। এই বিচার যদি না হয় নারায়ণগঞ্জ থেকে আপনারা কি করবেন? আপনাকে ধন্যবাদ। আজকে আপনারা জানেন যে আমরা সাংবাদিক সমাজে যা দেখি তাই লিখি, এই যে সাংবাদিক ধর্ম। কিন্তু আজকে যদি আমি সত্যতা লিখতে যাই তাহলে আমাদের উপরে নানান ধরনের জুলুম আসে। সাংবাদিকদের হত্যা করেছে, এই পর্যন্ত অনেক সাংবাদিক হত্যা করেছে, কিন্তু আমরা তাদের কোনো সঠিক বিচার পাইনি। আমি সাংবাদিক তুহিন সহ যাদের হত্যা করেছে তাদের কঠিন বিচার চাই। এর সাথে যারা জড়িত এবং উপরে মহল যারা তাদের রাজনৈতিক ক্ষেত্রে তাদের বিচার আমরা আইডেন্টিফাই করে তাদেরও আমরা বিচার চাই, এবং যাতে আমরা সাংবাদিক সমাজ সুন্দরভাবে আমাদের নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে পারি। এই জন্য সাংবাদিক সুরক্ষা আইন চাই এবং সমাজে যাতে আইনের প্রতি আইন কেন আরও কঠোরভাবে প্রয়োগ করা হয়, এই জন্য সরকার বিধায় আমি আহ্বান জানাচ্ছি। সাংবাদিকরা তাদের যে মনোভাব এবং তাদের যে সাংবাদিক লিখনি তারা লিখতে পারেনি, গলা চেপে ধরা হয়েছিল। এখনও যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরেও সাংবাদিকরা কিন্তু সেই একই অবস্থায় চলে গেছে। সেই থেকে সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে, এই বলে কিন্তু তারা এই মানববন্ধন করছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আশিকুর রহমান সাজু, নয় দিগন্ত।